আমাদের ভোলা জেলাতেও বাণিজ্যিকভাবে চাষ করা হয় আম। দেশের উত্তর অঞ্চলের সব বিখ্যাত আম পাওয়া যায় ভোলার এই আমের বাগানে। আর এটা শুধু আম বাগানই না, এটা সবুজ প্রকৃতিতে ঘেরা সুন্দর একটি খামার বাড়ি। আর এই খামারে দেখা মিললে বিভিন্ন প্রজাতির পাখি আর সবুজ বনভূমি, যা দেখে আপনাদের মন জড়িয়ে যেতে বাধ্য। সো চলুন ভিডিও শুরু করি। আমি আজকে চলে এসেছি ভোলা জেলার সবচেয়ে বড় আমের বাগানে, আর এটা হচ্ছে ভোলা সদর উপজেলায়। আজকে আমি দেখাবো আপনাদেরকে এই আমের বাগানে কি কি আম পাওয়া যায়। আমি আজকে দেখাবো এই আম বাগানের বিশালতা, আর আম গাছের সাথে আর কি কি গাছ রয়েছে সবকিছুই তুলে ধরবো আপনাদের সামনে। সবুজের বুক জুড়ে এক স্বপ্নের বাগান, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আম গাছ আর আম গাছ। গাছের ডালে ঝুলে আছে শত শত কাঁচা আম, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে কাঁচা আমের গ্রান, কারণ এই বাগানের আম এখনো পাকেনি। তবে ভোলা জেলাতে একসাথে এত আম গাছ আগে কখনো দেখিনি। আর এখানে শুধু আম গাছই না, রয়েছে কয়েক প্রজাতির ফলের গাছ। কয়েক একর জমির উপরে তৈরি করা হয়েছে ভোলার এই খামার বাড়ি। এই বাগানে রয়েছে কয়েক প্রজাতির আম, এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাংড়া, আমরুপালি, ফজলি ও ব্যানানা আম। এইটা হচ্ছে ল্যাংড়া আম, যেটা আমরা সবাই চিনি এবং সুপরিচিত, বাজারে অধিক পরিমাণে পাওয়া যায় এই ল্যাংড়া আম। এছাড়াও আরো রয়েছে কয়েক প্রজাতির আম। এদের মধ্যে কিছু প্রজাতির আমের ওজন 1 থেকে 1.5 কেজি, যেটা সত্যি অবিশ্বাস্য। যেমন এই আমটির ওজন 2 কেজি হবে। আর এছাড়াও কিছু প্রজাতির আম আছে গোল এবং ছোট ছোট। এই বাগানের ছোট জাতের আম যদি হয়, সেগুলো হচ্ছে এগুলোর সাইজ কিছুটা ছোট এবং গোলাকৃতির। এই বাগানের সবচেয়ে বড় আম হচ্ছে এই জাতের আমটা। এই আমগুলো কিন্তু এক একটা 2 কেজি পর্যন্ত ওজন হয়। আর এটা হচ্ছে ব্যানানা আম, যেটা পাকলে সবচেয়ে সুন্দর লাগে। আর কিছুদিনের মধ্যে এই আমগুলো পেকে যাবে, এরপর বাজারজাত করা শুরু করে দিবে। আপনারা চাইলে এগুলোকে অর্ডার করে আপনারা নিতে পারেন। স্ক্রিনে বা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। সত্যি কথা বলতে এই খামার বাড়িতে যে আমার ভীষণ ভালো লেগেছে। আম গাছের পাশাপাশি সবচেয়ে বেশি চোখে পড়েছে আমার লিচু গাছ। এখানে বাণিজ্যিকভাবে লিচুও চাষ করা হয়, দেখতে পাচ্ছেন গাছে ঝুলে আছে। আর অধিকাংশ লিচু কিন্তু বিক্রি করে ফেলছে। এটা যেহেতু খামার বাড়ি, এখানে মাছ চাষ করে। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার পাখিদের ছোটাছুটি। প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির পাখি আসে এখানে মাছ খাওয়ার জন্য, যেটা খুবই চমৎকার দৃশ্য। গ্রাম বাংলার শান্ত পরিবেশ, পাখির ডাক আর আমের সুবাস, সব মিলিয়ে এক টুকরো প্রকৃতির স্বর্গ। ভিডিওর শেষ পর্যায়ে আম বাগান থেকে সুন্দর একটি সূর্যাস্তের সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।